হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে রাখলে আপনারা বিভিন্ন ধরনের জব অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে অনলাইন প্রসেসিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং যে ওয়েবসাইট আছে সে কিভাবে ওপেন করতে হবে এবং রেজিস্টার করতে হবে এবং কিভাবে ক্যান্ডিডেট লগ ইন করতে হবে, অল টোটাল কিন্তু প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করতে হবে, প্রথমে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে যে wbprms.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে ডান দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে যে ক্যান্ডিডেট লগ ইন, অর্থাৎ যাদের আগে থেকে লগ ইন করা আছে, রেজিস্টার করা আছে, তাদের কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে ডান দিকে দেখুন চলে আসুন, রেজিস্টার নাও বলে অপশন আছে। এখানে যাদের একবারে ফ্রেশ, যারা একবারে নতুন, তাদের কিন্তু এখানে রেজিস্টার নাও বটনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেসিং করতে হবে। তো আমি এখানে রেজিস্টার নাও বটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে, বলছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখানে ইনস্ট্রাকশন আছে। এখানে কি লেখা আছে না, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সবকিছু কিন্তু এখানে লিখে দিতে হবে এবং যেটা আপনার সঠিক আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন প্রসেস চলে এসেছে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে, তারপরে এখানে ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম যদি থাকে দিয়ে দেবেন, তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ সেটা কিন্তু আপনি এখানে ভালো করে দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে জেন্ডার যা আছে সেটা সিলেক্ট করে দেবেন আপনার। তারপরে এখানে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে দেখুন যে এখানে ক্যাপচা আছে, সেই ক্যাপচা কিন্তু দেখে দেখে ফিল আপ করতে হবে। তারপরে এখানে সেন্ড যে ওটিপি আছে, এখানে কিন্তু ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং রেজিস্ট্রেশন যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কিন্তু হয়ে যাবে। এবং এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা ওখানে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে ক্যাপচা আছে, সেই ক্যাপচা দেখে দেখে ফিল আপ করে দেবেন। লগ ইন বটনে ক্লিক করলেই কিন্তু মেন পেজে আপনি ঢুকে যাবেন। এখানে দেখুন মোবাইল নাম্বার দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্যাপচা দিয়ে দিলাম এবং এখানে দেখুন লগ ইন বটন আছে, সেই লগ ইন বটনে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন লগ ইন সাকসেসফুলি এখানে দেখিয়ে দিয়েছে। করার পর এখানে দেখুন আপনার যে প্রোফাইল, সে প্রোফাইল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার ফটো আছে, সেই ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, মেল আইডি এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখুন এডিট যে প্রোফাইল, এই এডিট প্রোফাইলে কিন্তু আপনাকে এডিট করতে পারেন। যেহেতু এটা আমি আগে থেকে ফিল আপ করেছি, তো আমার কিছু এডিট থাকলে সেটা আমি এখানে এডিট করতে পারবো। তারপরে উপরে আবার দেখুন চলে আসুন, এখানে দেখুন যে অপশন আছে সেই অপশনে কিন্তু আপনারা লগ আউট করে বেরিয়ে আসতে পারবেন। এখানে দেখুন ড্যাশবোর্ড আছে, এখানে লগ আউট অপশন আছে, এখানে কিন্তু লগ আউট করে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো সবার প্রথম যাই এখানে আমি এডিট প্রোফাইলে আমি ক্লিক করলাম। সমস্ত কিছু দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে ইমেজ এবং সিগনেচার অল টোটাল কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে সিগনেচার কিন্তু কত কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে, এখানে বলছে 5 কেবি থেকে এখানে 50 কেবি মধ্যে কিন্তু আপনাকে জেপিজি ফরম্যাটে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। তারপর এখানে ফটো আপলোড করার জন্য এখানে কত বলে দিয়েছে যে 80 কেবির মধ্যে কিন্তু ইমেজ যে কালার ফটো, সেই ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে কি কি ফিল আপ করতে হবে, এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি সব আছে। এখানে জেনারেল ইনফরমেশন আছে, তারপর এখানে কমিউনিকেশন আছে, তারপরে নিচে দেখুন সোশ্যাল ইনফরমেশন আছে, তারপরে এখানে আইডেন্টিটি কার্ড, তারপরে এখানে ফ্যামিলি ইনফরমেশন, তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস,
তারপরে এখানে দেখুন লেখা আছে ক্লাস 8 এক্সাম ডিটেলস দিতে হবে, ক্লাস 10 এক্সাম ডিটেলস দিতে হবে, ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে এখানে ডিপ্লোমাতে দিতে হবে। তারপরে এখানে ক্লাস 12 এক্সাম ডিটেলস সবকিছু দিয়ে দিতে হবে। তারপর এখানে ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সবকিছু লিখে দেবেন। তারপরে যদি এখানে পিজি এক্সাম ডিটেলস যদি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো সব ফিল আপ করতে হবে। দেখুন লেখা আছে জেনারেল ইনফরমেশন ডিটেলস, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং মিডল নেম থাকলে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, ব্লাড গ্রুপ কি আছে সেটাও সিলেক্ট লিখে দেবেন। কম্পিউটার যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন, যদি না থাকে তাহলে এখানে নো করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার কিন্তু লিখে দিতে হবে। তারপরে নিচে আবার চলে আসবো, সেটা হচ্ছে কমিউনিকেশন। এখানে দেখুন কমিউনিকেশন ডিটেলস সবকিছু দিতে হবে। সবকিছু বলতে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং ইমেল আইডি এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে যে সোশ্যাল ইনফরমেশন, সোশ্যাল ইনফরমেশনের জায়গায় ডিটেলস লিখে দেবেন, এখানে রিলিজিয়ান লিখে দেবেন, সোশ্যাল যে ক্যাটাগরি সেটাও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে চলে আসবেন আইডেন্টিটি কার্ডে। এখানে আইডি প্রুফ হিসাবে আপনি বিভিন্ন ধরনের আইডি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখানে দিয়ে দেবেন এবং কার্ড নাম্বার এখানে অতি অবশ্যই লিখে দিতে হবে। তারপরে নিচে চলে আসুন, এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করে সমস্ত ফিল আপ করতে হবে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে যা পার্মানেন্ট অ্যাড্রেস আছে ডিস্ট্রিক্ট, ভিলেজ বা নিয়ারেস্ট স্টেশন থেকে শুরু করে ব্লক, মিউনিসিপ্যালিটি অল টোটাল কিন্তু পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, পিনকোড থেকে শুরু করে কান্ট্রি অল টোটাল কিন্তু এখানে সবকিছু লিখে দিতে হবে। আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে এখানে 8 পাসের জায়গায় সবকিছু আপনার যে ইনস্টিটিউশন কোথায় পড়েছিলেন এবং কোন বছরে পাস করেছেন, কোর্স কি ছিল অল টোটাল কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ক্লাস 10, ক্লাস 10 এর জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কত পার্সেন্টেজ পেয়েছিলেন, ইয়ার অফ পাসিং, তারপরে কোর্স কি ছিল, কোন বোর্ড ছিল অল টোটাল কিন্তু এখানে সবকিছু লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যদি কোনো ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সবকিছু দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যে এখানে ক্লাস 12 এক্সাম ডিটেলস, এখানে কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পর সমস্ত কিছু এখানে আপলোড করে দেবেন। এখানে আপনার যে বোর্ড সেই বোর্ড দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ পেয়েছিলেন, কোন সালে পাস করেছিলেন অল টোটাল এখানে দিয়ে দেবেন। নিচে যাওয়ার পর এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ইউনিভার্সিটি ছিল, কোন স্ট্রিম ছিল, ইয়ার অফ পাসিং কি এবং কোর্স ডিটেলস অল টোটাল কিন্তু এখানে সবকিছু লিখে দিতে হবে। তো কিছু কোয়ালিফিকেশন থেকে শুরু করে অল টোটাল এখানে সব লিখে দেওয়ার পর অ্যাপ্লিকেশন করার পর তারপরে এখানে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর নিচে ফাইনাল সাবমিট আসবে, সে ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। যখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের ম্যানেজমেন্টের সিস্টেমে যখন কোনো রিক্রুটমেন্ট প্রসেস আসবে তখন কিন্তু আপনাকে এখান থেকে নোটিশ করবে এবং আপনাকেও কিন্তু এই ওয়েবসাইট ফলো করতে হবে। তো খুব ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।